বাবা একদম স্নান টান করে রেডি হয়ে গেছে, ওটি ড্রেস পরিয়ে দিয়েছে। টাটা টাটা, হ্যাঁ তাড়াতাড়ি আসবে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, একটু ভালো লাগছে না, মনটা একটু খারাপ লাগছে। তো ফ্রেন্ডস, আজকে তো বাবার ওটি, তো এই সবে হসপিটাল এলাম, এখন বাজে বেলা 12টা। তো দুপুর 2টো থেকে বাবার মানে দুপুর 2টোতে হচ্ছে বাবার ওটির টাইম। তো এই সবে এলাম, তো এখন বাবার ওখানে যাচ্ছি। আমরা গেলে বাবা ফ্রেশ হবে। তো যেটুকু শুনলাম, এখনও সকাল থেকে যেহেতু ওটি হবে তো কিছু খেতে দেয়নি, তো ওই জন্য এখন যাই দেখি, কিছু জিনিসও আনার ছিল বাড়ি থেকে, তো সেগুলো নিয়ে এসেছি। বাকি আরও সবাই আসবে, এখনও সবাই আসেনি, সবে তো 12টা বাজে, আসবে আস্তে আস্তে। চলো ভেতরের দিকে যাই, তারপর আসি, তোমাদের সাথে কথা বলতে। পাঁচটো ঘুম হয়েছে? তো এখানে বাবা একদম স্নান টান করে রেডি হয়ে গেছে, ওটি ড্রেস পরিয়ে দিয়েছে, কিন্তু এখন মাত্র সবে 12:30টা বাজে। তো যাই হোক, এখন হ্যাঁ একদম যাই হোক, কিছু খেতে দেয়নি। এই খাবে না খাবে না খাবে না, কিচ্ছু না, না একটাও না, জলও খাওয়া যাবে না, একটাও না, একটাও কিচ্ছু খাওয়া যাবে না। বেচারাকে সকাল থেকে কিছু খেতে দেয়নি, জল দেয়নি, কিচ্ছু খেও না। এই দেখো, মাথায় চুল নেই, কি সুন্দর চুল আঁচড়াবে, এই দেখো। বাইরে বাবার সব বন্ধুরা সবাই চলে এসছে, তো ওটির টাইমও হয়ে গেছে, 2টো তো প্রায় বাজেই। এই যে সব কাকুরা চলে এসছে, নিশিত কাকু, প্রদীপ কাকু, জামি কাকু, বনা কাকা, বিশ্বজিৎ কাকু, এই যে বাবা, সবাই চলে এসছে। এই যে এখানে দিদি এসে গেছে, সন্দেশ মামা এসেছে, বড় মামাও এসেছে, মামা একটু ওয়াশরুমে গেছে। বল বল, কি বলবি? কেমন টেনশন হচ্ছে তোর? হ্যাঁ, এখানে সবাই ওয়েট করছে ওদিকে, তো বাবাকে ওটিতে নেবে বলে চলে এসছে। তো ওরা বললো একটু বাইরে ওয়েট করতে, তো সেই আর কি। টাটা টাটা, হ্যাঁ তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, টাটা 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 টাটা, ওম নমঃ শিবায়। চলো এবার আচ্ছা, ওটি হচ্ছে করতে এখন বাবাকে ওটিতে নিয়ে গেল, তো আমরা এখন বাইরে ওয়েট করছি। তো তোমরাও একটু প্লে করো যাতে ওটিটা সাকসেসফুল হয়, ঠিক আছে? তাহলে এখানে আমি আছি, ও আছে, আর দিদি আছে, এই যে দিদি, আর বাকিরা সবাই নিচে গেছে একটু চা খেতে। এই যে বাবা এখানে, আরও যাদের রুটি হবে তারাও আছেন, এই যে বাবা। আর আমরা এখানে বাইরে সবাই ওয়েট করছি, আরও বাকিরা নিচে আছে। তো নিচে হচ্ছে এই যে এটা হচ্ছে ওটির রুম, এখানে আর কি ওটি হচ্ছে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, তো বাকি সবাই নিচেই আছে। পার্থর অ্যাকচুয়ালি আজকে শরীরটা ঠিক নেই, ওরও
হালকা একটু জ্বর জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, তো সেই জন্য ওখানে বসেছে। আর বাকি সবাই গেছে একটু চায়ের দোকানে, একটু চা কিছু স্ন্যাক্স কিছু খেতে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, একটু ভালো লাগছে না, মনটা একটু খারাপ লাগছে। যাই হোক, বাবাই তো ওখানে, বাবাই তো আসতে পারেনি, ওর এক্সাম সামনে, তাই তো ও আর কি ভীষণ চিন্তাতে। ও মানে সব থেকে বেশি চিন্তা আমার মনে হয় ও হচ্ছে, বিকজ আমরা তো তাও এখানে আছি, আমরা তো মানে দেখতে পাচ্ছি চোখে, তা ও তো সেটাও মানে দেখতে পাচ্ছে না, ওই জন্য ওখানে একা একা ভীষণ মানে টেন্সড হয়ে রয়েছে। আজকে সকালে গেছিলো ওখানে বজরংবলী মন্দিরে পুজো দিয়ে এসছে বাবার নামে, তো মা আসেনি, মা বাড়িতে একা রয়েছে। শুধু মা আসলে অ্যাকচুয়ালি মানে মারও তো বয়স হয়েছে, মারও অনেক রকম কমপ্লিকেশান আছে, তো শুধু টেনশন করবে। তা আমি বললাম যে আজকে আর এমনিতেও মা এলেও তো আজকে তো দেখা করতে দেবে না আফটারনুনটি, তো যাই হোক আমি বললাম যে আজকে যেতে হবে না, থাক। মাও বললো যে ঠিক আছে না থাক, তো মা ঘরে, মাও আসেনি। আর তো এই আর কি এখন এখানে ওয়েট করছি, তো আফটারনুনটি আশা করছি সবটা ভালোই হয়ে যাক বাবার নামে, ওম নমঃ শিবায় করে, সেটাই মানে হোপ ফর দ্য বেস্ট। বাবা অনেক অনেক মানে অনেক বছর ধরে এই পা নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছিল, মানে সেই এত বছরেরই যুদ্ধ, এত কষ্ট, সেটা আজ এই মোটামুটি মানে অপারেশন হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে সবটা কিছুদিন একটু ফিজিওথেরাপিও চলবে কিছু মাস, তো তারপরে সবটা আগের মতন মানে ঠাকুরের ইচ্ছায় নর্মালাইজড হয়ে যাবে, সেই আশাতেই সবাই রয়েছি। আশা করছি ঠাকুরও সেটাই চাইছেন, তোমরাও একটু প্রে করো। তো এই আর কি, তো আমি যেটুকু জিজ্ঞেস করলাম, বাবার যেহেতু দুটো হাঁটুতেই আর কি ওটিটা হবে, তো মোটামুটি 3-3.5 ঘন্টা লাগবে টাইম, তো তারপরে এই এত মানে একটা লং টাইম, তো এটা এখন ওয়েট করা ছাড়া কিচ্ছু নেই, ওয়েট করা আর ভগবানকে ডাকা প্রে করা ছাড়া তার কিচ্ছু করার নেই। এখন সবটাই তার হাতে ছেড়ে দিয়েছি, কিন্তু বাবা ভীষণ মনের জোর, মানে মানে কি বলবো, মানে যেটা ভীষণভাবে দরকার, বাবা ভীষণ মানে মনটা ভীষণ শক্ত করে রেখেছে, ভীষণ মনের জোর। মানে বাবা এটা খুব ইচ্ছা, যেটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, যে পাটা একদম ভালো হয়ে গেলে সুন্দর বেশ আবার আগের মতন ঘুরতে যাবে। বাবা তো বলেছি আগে ঘুরতে ভীষণ ভালোবাসে, তো যাই হোক দেখা যাক। এখানে ও একটু চা নিচ্ছে, ঠান্ডা লেগেছে তো, এখন একটু চা হলে আর কি ভালো হয়। কি নিলে? দার্জিলিং টি? ও জিঞ্জার টি, ভালো। চা খেয়ে নিচ্ছে একটুখানি, গলাটা প্রচুর ব্যথা, ডাকে দিয়েই ব্যথা। ভালো লাগছে? হ্যাঁ, ঠান্ডা লেগেছে, যা গলা ব্যথা, জন্য হালকা গরম চা একটু ভালো লাগে। তো ভেতরে অনেকক্ষণ বসেছিলাম, এখন টাইম হয়েছে 4:50, 3টের দিকে বাবাকে ওটিতে তো ঢুকিয়েছে, তো এখন একটু বাইরে এলাম, ভেতরে বাকি সবাই আছে, তো একটু আমি আরও একটু বাইরে এলাম, দেখি। ও তো একটু কফি খেলো, তারপরে ওটা হসপিটালের ভেতরেই ছিল, এখন একটু বাইরে এলাম, দেখি কিছু খাই। ও না, সরি, ওটা তো জিঞ্জার টি, হ্যাঁ। তো যাই হোক, এখনও আরও মোটামুটি ঘন্টাখানিক লাগবে আশা করছি। তো এখানে আমরা নিয়ে নিলাম দুটো ভেজ স্যান্ডউইচ, একটা রিম্পার একটা আমার। এখানে সবার জন্য একটু স্যান্ডউইচ নিয়ে নিলাম, ভেতরে তো অনেকে রয়েছে। আর এখানে পেয়ারা খাচ্ছেও, ভালো না পেয়ারাটা? ভালো। চলো এবার যাই, স্যাররা এসছে। তো এখন একটু মেডিসিন শপে এসেছিলাম, আসলে পারতাম না, হঠাৎ করে একটু গাটা গরম, ঠান্ডা তো লেগেই ছিল, তো ওই জন্য ওর জন্য একটু প্যারাসিটামল নিলাম, প্যারাসিটামল 1000, তো সেটাই নিয়ে যাচ্ছি, একটু খেয়ে নিই, তাহলে যদি একটু শরীরটা একটু ঠিক লাগে। শরীরটা ভালো লাগছে না, আর অনেকটা সময় বসে আছে তো, ওই জন্য আর কি ওর জন্য একটু এই মেডিসিন নিয়ে নিলাম। যাই, এখানে ওর আর পাচ্ছে না বলে আমার খুব ঠান্ডা লাগছে, তো
তাই জন্য ওষুধটা খেয়ে নিল। একটুখানি মা মুড়ি দিয়ে নাড়ু দিয়ে দিয়েছিল, একটুখানি মুড়ি খেয়ে এই ওষুধ যেটা নিয়ে এসেছি ওটাই খেয়ে নিল। এখন খুব খারাপ লাগছে না শরীরটা? ওটা রাস্তা আবার বাইক চালিয়ে যাবে তো ওটাই। এই যে এখন বাবা আসছে, সবাই ওয়েট করছে এখানে। হ্যাঁ এই যে বড় মামা, এই চলো ঠিক আছে। হ্যাঁ একদম ঠিক। नो चिंता दो করছি বুঝলে, নো চিন্তা দু করছি সব ওপরওয়ালা ঠিক করে দেবে বুঝলে। ঠিক আছে তো পুরো ব্যাস। একদম এরপর ইসলামের মাঠে নামতে হবে। ক্যাপ্টেন ক্যাপ্টেন ফাইনাল বইখানে দেবি ওই টিমের ক্যাপ্টেন আমাদের। লাইসেন্স টিমে পেশেন্ট ট্রান্সফার যাবে বেড নাম্বার আইসিইউ 4। দুটো হাঁটুতে এই ইনস্ট্রুমেন্ট সব লেগেছে, হ্যাঁ ওখানে আর ওইখানেও দু পায়ের জন্য দুটো। হ্যাঁ কি বলছো ডাক্তার মৌসুমি, কি বলছো? ডাক্তার মশাই কিছু বলছে না, বললাম দু পায়ের দুটো একই জিনিস। অপারেশন খুব ভালো হয়েছে। আর অপারেশনের টাইমিংটা 3 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, আর অপারেশন খুব ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। ডক্টরের সাথে ডক্টর নেক্সট আরেকটা ওটিতে চলে গেছেন, ওই জন্য ডক্টরের সাথে ডাইরেক্ট কথা হয়নি। তো জুনিয়র ডক্টরের সাথে আর কি কথা হয়েছে। এখন একদিনের জন্য 24 আওয়ার্স অবজারভেশনের জন্য বাবাকে আইসিইউতে রাখবে। তো তারপরে নেক্সট হচ্ছে জেনারেল বেডে দিয়ে দেবে। এখন একটু অ্যাডমিশন ওখানে যাচ্ছি, একটু কিছু কাজ আছে, তারপরে কথা বলে আমরা বেরিয়ে যাবো। চলো। সুন্দর হয়েছে অপারেশন, ডাক্তার বলেছে। তো ওটি তো সবটা ভালো মতন হয়েও গেছে। তো অ্যাডমিশনের ওখানে যে কাজটা ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এখন সবাই মানে ফ্রি হয়ে একটু চা খাচ্ছে, গল্প করছে। মানে এতক্ষণ সবাই মানে যতই হোক একটা মনের ভিতরে একটা ভয় ভয় কাজ করছিল। তো এখানে একদম সবাই এখন রিল্যাক্স কুল। বাড়িতেও ফোন করে জানিয়ে দিয়েছি, বাবাইকেও জানিয়ে দিয়েছি, মানে বেশ ভালো লাগছে, সব কিছু ঠিক আছে। তো নেক্সট এবার কালকে আবার আসবো, কারণ আজকে তো ভালোভাবে একটা কথা হলো না। আজকে একটা ড্রাউজিনেস কাজ করছে বাবার। তো কালকে যদি সকালের দিকে আসি তাহলে বাবার ভালো লাগবে। হ্যাঁ একদম, হ্যাঁ 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 একদম একদম একদম। টাটা। তো এখানে সবাই চলে গেল, এখন আমরাও এখান দিয়ে চলে যাবো। আমরা তো আমাদের বাইকটা ওইদিকে পার্ক করেছি। হ্যাঁ স্যারের একটু কাজ আছে শিয়ালদাতে, তো স্যারের জন্য শিয়ালদা হয়ে যাবে। আর মামা ওরা বাসে বেরিয়ে যাবে, আর আমরা দুজন এখানে বাইক তো ওখানে পার্কিংয়েও রেখেছে, তো বাইকে বেরিয়ে যাব। আর বাকি যারা এসেছিল সব কাকুরা, তারপরে বাড়িতে দাদুর বাড়িতে মামার বাড়িতে সবাইকে ফোন করে জানিয়ে দিয়েছি। মামারাও সবাইকে জানিয়ে দিয়েছে যে সব কিছু ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। তো এখন বাড়ির দিকেই যাচ্ছি। বাড়িতে মা একা রয়েছে না, মা একা তো টেনশন করছে। তো যতই ফোন করে বলেছি, যাই বলেছি না করেছি, তো তাও একটা গেলে যত মানে ঘরে ঢুকে সামনাসামনি কথা বললে মা অনেকটা রিলিফ হবে আর কি। তো যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। চলো টাটা, গুড নাইট।